সরকারের বয়স ১ মাস না হতেই দেশকে অস্থিতিশীল করতে জামায়াত রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে এদেশে কোনো বিভাজন হবে না। মোহন ইসলামের প্রতিবেদন। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে আয়োজন করা হয় সারা দেশে গীতা পাঠের ওপর পুরস্কার অনুষ্ঠান। এতে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার সহ সরকারের অনেকে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সময় হিন্দুরা নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেন সনাতন ধর্মীয় নেতারা। হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, বাড়িঘর লুটপাট হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে। যদিও হিন্দুরা এদেশে অনেক আগে থেকেই নির্যাতিত হয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। কেন আমরা গত ২০-২৫ বছর বা আরও আগে অবহেলিত ছিলাম? কেন দাবি দেওয়া আদায় করতে পারি নাই? কেন আমরা পশ্চাৎপদ অবস্থায় আছি? এগুলি কি শুধু বিএনপির দায় ছিল? আর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে ভারত সমর্থন করে বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার। India always supports and will always support a democratic, progressive and inclusive Bangladesh. অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে এ দেশে কোনো বিভাজন হবে না। যারা আমাদের ঐক্যকে বিনষ্ট করতে চায়, অভিযোগ করেন সরকারের অল্প সময়েই দেশকে অস্থিতিশীল করতে চায় জামায়াত। এর মধ্যে আবার একটা শক্তি রেখেছেন, তারা কিন্তু চেষ্টা করছে আবার বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য। আপনারা আজকে দেখেছেন, আজকে অনেক বড় বড় জামায়াত করা হয়েছে, ১ মাসও যায়নি, এখন আবার সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। এদের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। সেই সমস্ত শক্তিকে আমাদের পরাজিত করতে হবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।